সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান সাহালান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই কালামে হাকিম থেকে তিলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر
ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, পবিত্র এই ক্ষণে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি তাআলা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ। প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন পবিত্র এই মাহে রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ, প্রীতি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামের অনবদ্য একটি বিষয়, আর তা হলো তাওহীদ। তাওহীদ নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাব প্রিয় দর্শক, তখনই ঈমানটা আমাদের কাছে চলে আসে। ঈমান এবং তাওহীদ এই দুটি বিষয় একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ। তাওহীদ তিন প্রকার। এক হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসুন আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনা করি। তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হচ্ছে যে সকল ক্ষমতা, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করা। এই রুবুবিয়্যাহ ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কাউকে এই ক্ষমতাধর মনে করার কোনো অবকাশ নেই। আমাদের সমাজে দেখা যায় আমরা বিভিন্ন স্লোগান দিই, বিভিন্ন বিষয়ে কথা বলি, যেখানে আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই বিষয়টাকে আমরা জড়িয়ে ফেলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ক্ষমতা, কর্তৃত্ব, রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হবে। যেমন দেখা যায় যে বিভিন্ন উপাসনালয়গুলো, যে সেখানে আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বিষয় চাচ্ছি, যে আমার সন্তান হচ্ছে না, আমি কোনো একটা বিষয়ে সমস্যায় জর্জরিত হয়ে আছি, আমরা তাকে সেখানে গিয়ে বলছি যে আপনি আমাকে এই বিষয় থেকে পরিত্রাণ দিন। অথচ আমি একটা বারের জন্য চিন্তা করলাম না যে এই বিষয়টা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই ফায়সালা করা সম্ভব। আমি একটাবারও চিন্তা করলাম না যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এই সালাতের মাধ্যমে আমি আমার এই বিষয়টা আমার রবের কাছে আগে সমর্পণ করি। আমার রবকে আমি একান্তে বলি যে হে রব, আমি তো এই বিষয়ে পতিত হয়েছে, আমি তো এই সমস্যায় জর্জরিত, আপনি এখান থেকে আমাকে পরিত্রাণ দিন। সেটা না করে আমরা বিভিন্ন উপাসনালয়গুলোতে যাচ্ছি, বিভিন্ন মানুষের দ্বারস্থ হচ্ছে, বলছে আমার সন্তান হচ্ছে না, আমার মেয়ে হচ্ছে না, বা আমার মেয়ে হয়ে চলছে, আমার ছেলে হচ্ছে না, হে বাবা আপনি আমাকে এটা ব্যবস্থা করে দিন। এটা হচ্ছে স্পষ্ট একটা শিরক এবং রবের অবাধ্য করার নামান্তর। আমরা এখান থেকে বেরিয়ে আসি। আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব হবে একমাত্র আল্লাহরই, আলা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যে ক্ষমতাধর এটা একমাত্র আল্লাহর জন্যই হবে। দ্বিতীয় বিষয়টা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। দ্বিতীয় বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। উলুহিয়্যাতুন বলা হচ্ছে যে ইবাদত, আমরা যে সালাত কায়েম করি, সিয়াম পালন করি, অন্যান্য যে সকল ইবাদত পালন করি, এটাকে বলা হচ্ছে উলুহিয়্যাহ। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাকে একক মনে করতে হবে। এই উলুহিয়ার ক্ষেত্রে কাউকে আমার অংশীদারিত্ব করা যাবে না। যেমন বিভিন্ন ধর্মাবলম্বী তারা মনে করে যে এই ইবাদতের ক্ষেত্রে আমরা আরও অন্য কাউকে আমরা উপাসনায় জড়িয়ে রাখতে পারি। যেমন ইহুদিরা বলে যে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, যে আমরা হচ্ছে আল্লাহ তাআলার সন্তান, ওয়া আহিব্বাউ, এবং আমরা হচ্ছি তার একান্ত আস্থাভাজন প্রিয় মানুষ।
এই কথা বলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরও একাধিক উপাসনাকে, আরও একাধিক মানুষকে তারা জড়িয়ে নিচ্ছেন। তারা বলছেন যে এখানে আল্লাহ তাআলা যেমন ক্ষমতা আছে এই মানুষটারও তেমন ক্ষমতা আছে, অথচ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অবাধ্যতা করার সবচেয়ে বড় একটা বিষয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে ইবাদতের ক্ষেত্রে আমরা শরীক করব না, একমাত্র ক্ষমতাধর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। এবং সর্বশেষ তাওহীদের যে প্রকারটি রয়েছে তা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল গুণবাচক নাম রয়েছে এই সকল গুণবাচক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই বরাদ্দ। এর বাইরে গিয়ে আমি আল্লাহ তাআলার জন্য কোনো গুণবাচক নামে আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারবো না। এবং এখানে যে আল্লাহ তাআলার যে গুণ রয়েছে এই গুণের একমাত্র কর্তৃত্ব অধিকার একমাত্র আল্লাহ তাআলার হবে। যেমন এই বলা যেতে পারে যে আল্লাহ তাআলা সব কিছু শুনেন। তো এখানে আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব কিছু শুনেন, কোনো মানুষের পক্ষে সব কিছু শোনা সম্ভব না। আমরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শুনি, এরপর আমরা আর শুনতে পারি না। তাই আসুন আমরা এই রমজান মাস, এটা হচ্ছে ক্ষমার মাস, ইস্তেগফারের মাস, তাওবার মাস, আমরা আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করে নিই। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই একক মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা একটি কবিতা শুনব। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। তোরা পরের উপর ভরসা করে ক্ষয়ের পথে যাস নে মোড়ে, ভয়ের পথে যা বাজিয়ে জয়েরও নাকাড়া। খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী, তারা মারিয়ে গেল মৃত্যু দুয়ার রাত্রি তিমিরময়ী। তোরা নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী, এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সাড়া। দর্শক, সময় হলো চমৎকার একটি ইসলামী গান শোনার। Thank you very much, oh Allah. I love you so much, oh Allah. Thank you very much, oh Allah. I love you so much, oh Allah. You're the richest, you're the greatest, you're the generous, oh Allah. You're the lover, you're the beloved, you're the one, oh
দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।